তুমি কি অ্যাক্টিং করলে এগুলা? কেন ভাইয়া? সবাই তো পছন্দ করলো, নায়িকা হাসলো, নাচলাম, গাইলাম, শুধু ফাইটিংটা বাকি ভাইয়া। তুমি জোকারি করছো এই জন্য হাসছে। তুমি আসছো বয়ফ্রেন্ড ক্যারেক্টার করতে, তুমি বয়ফ্রেন্ডের মতো থাকবা, তা না করে তুমি লাফালাফি করলা, ওভার অ্যাক্টিং করলা। কি একটা কথা বলি, মাইন্ড করেন না। আপনি অভিনয়ের কি বোঝেন? অভিনয়ের আপনি বোঝেনটা কি? আমাদের সার্কেলের মধ্যে আমার জনপ্রিয়তা বেশি, আমার ডিমান্ড বেশি, আমার প্রতিদিন শুটিং থাকে ভাইয়া। তোমার হবে না, তুমি যাও। আমিও করতে চাই না ভাইয়া। পার ডে 7,000 হিসেবে 749, আর কনভেন্ট সহ 50,000 টাকা দেন, আমি চলে যাই। 50,000 টাকা? তুমি যে অ্যাক্টিং করছো তোমার 1200 টাকা দিলে লস হবে। কোথায় 50,000? কোথায়? কি বললেন ভাইয়া? এই জন্য ভাই আপনাদের কাজ করতে হয় না, কাজ করার পর চিন্তাই চান না। অ্যাডভান্স ছাড়া আমরা অ্যাক্টিংই করি না। এই কি নিয়ে আসছেন আপনি? আমার বয়ফ্রেন্ড ক্যারেক্টার এসে তো আমার যায়। আপনি না বললেন যার খুশি তারা নিয়ে আসো, আমি কম বাজেটের মধ্যে যা পাইছি তাই নিয়ে আসছি। তাই বলে এই এটা এক্ষুনি এখান থেকে বিদায় করেন। আরে বিদায় করবো কিভাবে? আপনার বাবা মা তার বয়ফ্রেন্ড হিসেবে দেখে ফেলছে না। কন্টিনিউটি হয়ে গেছে না? শোনো, তুমি এখন থেকে এই বাসায় সবার সাথে কথা বলবে নর্মাল ভাবে, ওভার অ্যাক্টিং করবে না। অ্যাক্টিং শেখায় না, অ্যাক্টিং ভালোই পারি। শোনেন, মেথড অ্যাক্টিং এমন অ্যাক্টিং করবো, এমন আন্ডারটোন অ্যাক্টিং করবো, সব ব্যাসকে থাকবে। প্রিয়া, আমি এসেছি তোমাকে মুক্ত করে নিতে। পিয়া, তুমি আমাকে ভালোবাসবে না? পিয়া, তোমাকে ভালোবাসতেই হবে। এর যে নিয়ে আসলেন বাসার মধ্যে, আমার বাবা মা যদি এর সাথে আমার বিয়ে ঠিক করে দেয় তখন কি হবে? কি বলেন? এরকম একটা জোকারের সাথে বিয়ে ঠিক করবে? আপনি টেনশন নেন না, আমি আছি তো, আমি সব ব্যবস্থা করবো।